আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি প্লে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, সঙ্গে আছি আমি হাফেজ নজরুল ইসলাম, আর আপনারা দেখছেন মক্কা এগ্রো ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে মুরগি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা কিন্তু মুরগি না, হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি, টার্কি, তিতির, দেশি মুরগি, টাইগার মুরগি, ফার্মি মুরগি, ব্রয়লার মুরগি, অর্থাৎ মুরগি নামের যত ধরনের পশু পাখি আছে, পাখি অর্থাৎ মুরগি নামে অর্থাৎ মুরগির সাইজের বা দুই পাওয়ালা এই ধরনের যে পাখিগুলো আছে, সাধারণত কবুতর, হাঁস, কোয়েল পাখি বা টাইগার মুরগি বা লেয়ার মুরগি, এ ধরনের সব মুরগিকে কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। কারণ আপনারা অনেকেই আমার কাছে ফোন করেন যে ভাই আমার মুরগিগুলো প্যারালাইসিস হয়ে যায়, অথবা মুরগির পায়ে সমস্যা হয়ে গেছে, দেখা যায় কি মুরগি হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, নানান ধরনের সমস্যাটা দেখা দেয়। এই সমস্যাটা সাধারণত মুরগির প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ অর্থাৎ প্রথম মাসে মুরগি এই সমস্যাটা দেখা দিয়ে থাকে। তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে অবশ্যই এই সমস্যাটার সমাধান করার জন্য, এই সমস্যার সমাধান করার জন্য আমরা যে ওষুধটা বাজারে আপনারা পাবেন সেটা হচ্ছে নিউটেকের যে ওষুধটা আছে সেটা হচ্ছে নিউ B1B2+। আপনারা চাইলে কিন্তু অন্য কোম্পানির অন্য ওষুধটাও ব্যবহার করতে পারেন, কারণ সাধারণত এই ওষুধটা আপনার বাজারে নাও পেতে পারেন, কারণ অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ওষুধ আছে। আপনারা চাইলে কিন্তু ওসব কোম্পানির ওষুধগুলোও ব্যবহার করতে পারেন। তো আমরা সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নিউটেক। এটা কিন্তু দেখেন B1B2 অর্থাৎ মুরগির প্যারালাইসিস জনিত। অনেকে আবার এই ওষুধটাকে থায়াবিন ওষুধ নামেও চিনেন। তো আমরা আপনাদেরকে বলবো আপনার থায়াবিনও ব্যবহার করতে পারেন, যাতে কোনো সমস্যা নেই। আমি কোনো ওষুধ বিক্রি করতেছি না, যেটাতে আমরা ভালো ফলাফল পাই সেটাই আমরা ব্যবহার করে থাকি। তো B1B2 এটাতে মুরগি কি কি সমস্যা সমাধান করতে পারে এটা কিন্তু আপনার এখানে স্পষ্ট লেখা আছে। দেখা যাচ্ছে মুরগি ঘাট বেঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস ইত্যাদি, শারীরিক বৃদ্ধি, এ ধরনের নানান ধরনের সমস্যা যেগুলো হয়ে থাকে, এই সমস্যাগুলোর জন্য এই ওষুধটা ব্যবহার করতে পারেন। তাহলে মুরগি আপনার প্যারালাইসিস আর কখনো হবে না। আপনার ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না, যেহেতু এটা কোনো অ্যান্টিবায়োটিক, এটা নর্মাল একটি ওষুধ। এটা আপনার কিন্তু সাধারণ পরামর্শ অথবা সাধারণ কোনো খামারের পরামর্শ নিয়ে কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন। তো এই অ্যান্টিবায়োটিক না, কিন্তু এটা কিন্তু কোয়ালিটি অ্যানিমেল, কারণ এটা শুধুমাত্র পাখির জন্য, পশু পাখির জন্য এটা ব্যবহার করা হয়েছে বা বানানো হয়েছে। তো এটা একটি ভালো প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট। আপনার চাইলে কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনার মুরগির যদি প্যারালাইসিস থাকে এবং মুরগিতে অন্য ধরনের রোগ থাকে, জীবাণু থাকে, ঠান্ডা কাশি থাকে বা সোনা পায়খানা থাকে, এই ধরনের ঔষধের ভিতরে আপনারা কখনো এই ওষুধটা ব্যবহার করবেন, এতে করেও আপনার অন্য রোগ আরও বৃদ্ধি পেতে পারে। তাই মুরগির সম্পূর্ণ সুস্থ অবস্থায় মুরগিতে যদি প্যারালাইসিস বা ঘাট বেঁকা, পা বেঁকা এ ধরনের হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।